ইসলামের যারা দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে, তাদের সাথে যতই কঠোর আচরণ করা হবে ততই দাঈদের কর্তব্য হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে ক্ষমা করে দেয়া, না প্রতিশোধ নেয়া, ক্ষমা করে দেয়া। দ্বিতীয়, এই কাফেররা, এই জালেমরা আমাদের সাথে যত প্রকার কঠোর আচরণ করতে থাকবে তত আস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন, ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমর, ইসলামের বড় একটা বিষয় আমাদের সমাজে, পরিবারে, মসজিদ মাদ্রাসায় যে বিষয়টা এখন অনুপস্থিত, সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত মাশওয়ারা করে নেওয়া। যে কোনো একটা সিদ্ধান্ত সকলের সাথে মাশওয়ারা করে নেওয়া। পারিবারিক একটা সিদ্ধান্ত আপনি আপনার স্ত্রীর সাথে মাশওয়ারা করেন, আপনি আপনার সন্তানদের সাথে মাশওয়ারা করেন। মসজিদ কমিটির একটা বড় সিদ্ধান্ত সভাপতি সাহেব তার কমিটির প্রতিটা সদস্যের সাথে মাশওয়ারা করে করবে। মাদ্রাসার মুহতামিম সাহেব তার প্রতিটা বিষয় মাদ্রাসার শিক্ষকদের সাথে মাশওয়ারা করে করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, শিক্ষা দিচ্ছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি প্রতিটা বিষয়ে সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। একটা মাশওয়ারার পর যখন সিদ্ধান্ত হয়ে যায়, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একটা বিষয়ে যখন সংকল্প করে ফেলেন, সিদ্ধান্তে পৌঁছে যান, তখন একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করুন। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর আর কোনো ফাটকা থাকবে না, সন্দেহ থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে হবে। এজন্যই সূরা শূরা 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মাশওয়ারা বিষয়ে বলতে গিয়ে বলেন, মুমিনদের অন্যতম একটা গুণ হচ্ছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের অন্যতম একটা গুণ হচ্ছে তাদের যে কোনো বিষয়, ধর্মীয় বিষয়, রাজনৈতিক বিষয়, মসজিদ সংক্রান্ত বিষয়, মাদ্রাসা সংক্রান্ত বিষয়, পারিবারিক বিষয়, যে কোনো বিষয় তাদের মধ্যে মাশওয়ারা সাপেক্ষ হবে। নিজে নিজে কোনো প্রকার সিদ্ধান্ত নেবে না, প্রতিটা সদস্যের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা প্রতিটা বিষয়ে সকলের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত গ্রহণ করব তো ইনশাআল্লাহ। এক নম্বর গেল জনসমাজের সাথে বিনয় আচরণ করা। দ্বিতীয় হচ্ছে আমার যে বয়স, এই ভাইয়ের একই বয়স, এই ভাইয়ের সাথে আমার বিনয় আচরণ করলে এটা মূলত বিনয় আচরণ না। বিনয় আচরণ হচ্ছে আমার যে ছোট যে আছে আমি তার সাথে কেমন আচরণটা করি। আমি মালিক, এই ভাইটা শ্রমিক, আমি যদি তার সাথে কোমল আচরণ করি, আমি যদি ভাইয়ের সাথে নম্র আচরণ করি, তাহলেই বোঝা যাবে যে আমি সত্যি ভালো মানুষ, সত্যি বিনয়ী মানুষ। আর যদি আমার আচরণে শ্রমিক ভাইয়ের সাথে হয় কঠোর, তাহলে আমি কখনোই বিনয়ী আচরণ না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত বুখারী শরীফের হাদিস 5460 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أتى أحدكم خادمه بطعامه, যখন তোমাদের ঘরের কোন শ্রমিক, ঘরের কাজের লোক যখন তোমার সামনে খাবার নিয়ে উপস্থিত হবে, فإن لم يجلسه معه, যদি পরিবেশ পরিস্থিতির কারণে, কখনো কখনো পরিবেশ পরিস্থিতি হয় না যে আমার ঘরের বুয়া, ঘরের কাজের শ্রমিক খাবার রান্না করে এসেছে, তাকে আমার ঘরে সবার সাথে বসাতে পারি না, বসানো যায় কখনো কখনো, বসানো যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإن لم يجلسه معه, যদি তাকে তোমার সাথে বসাতে না পারো, فليناوله لقمة أو لقمتين, তার সাথে কোমল আচরণ করে তার হাতে এক নলা কিংবা দুই নলা খাবার দিয়ে দাও। এই গৃহ পরিচালকের সাথে শ্রমিকের হাতে এক নলা কিংবা দুই নলা খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ, ইসলামের কত বড় একটা শিক্ষা যে তোমার যে নিচু যে ব্যক্তিটা আছে, তোমার যে নিম্ন যে ব্যক্তিটা আছে, তার সাথেও কোমল আচরণ করতে হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন তো সবাই? শুনেছি না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 10 বছরের খাদেম ছিলেন। নবীজি মদিনায় যাওয়ার পরে 10টা বছর ছিলেন। 10 বছর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে ছিলেন। এখন দেখি নবীজির সাথে খাদেমের কি আচরণ, শ্রমিকের কি আচরণ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ মুসলিম শরীফের 2309 নম্বর হাদিস, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম দীর্ঘ 10 বছর।
দীর্ঘ 10 বছরের জীবনে ফামা ক্বালানি উফিন কত্তু, আমাকে কখনোই আমার কোনো মন্দ আচরণের কারণে, আমার কোনো প্রকার কাজ না করার কারণে আমার প্রতি একটা উফ শব্দ বলেননি। নবীজির আচরণ 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, নবীজির খিদমত করতেন, কোনো না কোনো ভুল তো হতেই পারে, পারে না? নবীজি একবারের জন্য উফ শব্দটাও বলেন। ওমা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু, যেই কাজটা আমার করার কথা ছিল না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাকে মুখে মুখে বলেননি তুমি এই কাজটা কেন করলে, বরং উত্তম আচরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তোমার জন্য এই কাজটা করা শোভনীয় ছিল না, সামনে থেকে এই কাজটা করবা না। মুখে কখনোই বলেননি তুমি কেন এই কাজটা করলে। وكان رسول الله صلى الله عليه وسلم من احسن الناس خلقا, আমার দেখা আমার জীবনের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন যে আমার দেখা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, বিনম্র চরিত্রের অধিকারী। এখান থেকে বুঝতে পারলাম বিনম্র আচরণ শুধু আমার সমবয়সীর সাথে করলেই হবে না, আমার সাথে নিম্ন শ্রেণীর যে আছে, শ্রমিক, কৃষক, দিনমজুর, গরিব, তার সাথে আমি বিনয় আচরণ দেখাতে পারলে সত্যি আমি প্রকৃত মানুষ। বিনয়ের তৃতীয় স্তর হচ্ছে ছোট বাচ্চাদের সাথেও বিনয় আচরণ করা, কোমল আচরণ করা। একটা ঘটনা শুনে